আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই সকাল টাইমটা অনেক তাড়াহুড়া থাকে, এই জন্য ভিডিওটা করা হয় না। নাস্তা বানানোর পরে যে মনে পড়ছে যে ছোট্ট একটা ভিডিও করে রাখি। অনেকে সকালবেলা চিন্তা করেন যে বাচ্চাদের কী দিব, টিফিনে কী দিব, এই টেনশনেই সকালটা পার হয়ে যায়। তো আজকে ওদেরকে স্যান্ডউইচ দিব, আর হচ্ছে আপনার প্যানকেক দিব, আর দিব হচ্ছে আপনার সসেস। আমার দুইটা ছেলে দুই রকমের, ওদের দুই রকমের খাবার খায়। একজন এক রকমের খায় আর একজন আরেক রকমের খায়। দুইজন যদি একই রকমের খেত তাহলে কষ্ট একটু কম হইতো। তো আজকে আরিয়ানকে শুধু প্যানকেক দিব, কারণ আরিয়ান স্যান্ডউইচও খাবে না আর সসেজও খাবে না। তো স্যান্ডউইচ যদি কখনও দিই আরিয়ানকে, তাও আপনার শুধু স্যান্ডউইচ দেওয়া লাগবে। মানে ও যেহেতু তাড়াতাড়ি চলে আসে, এজন্য ওকে এক পদ দেওয়া লাগবে, বেশি দিলে খেতে চায় না, এসে ঘরে কান্নাকাটি করে। ম্যাম জোর করে খাওয়াই দেয়, মাম বলে খেতেই হবে, তখন খেতে হয়। তো রিদওয়ানকে সসেজ দিছি, প্যানকেক দিছি, স্যান্ডউইচ দিছি। তো ওদেরকে দিয়েই আজকে বাসায় এসে খিচুড়ি রান্না করব। পরশু দিন হাঁসের মাংস রান্না করছিলাম, সেটা ফ্রিজে ধুয়ে দিছি, যেহেতু হাঁসের মাংসটা একটু ঝাল হয়েছে, ছেলেরাও খেতে চায় না আর আমারও খাওয়া হয় না। তো রিদানের বলছিল কি খিচুড়ি রান্না করো, এসে খাবো সকালে। উনি তো প্রায় বলে, কিন্তু আর আসে না খেতে। তো আজকে দেখি আসে কি না। তো এইখানে খিচুড়ি যা লাগে সব নিয়ে আমি হাঁসের মাংসটা দিয়ে মাখায় নিব। খিচুড়ি কিন্তু আমি সকাল সকালে খাইছি না, সকাল সকালে খাওয়ার আমার অভ্যেস নাই না, এই জন্য আমার কাছে তেমন একটা খেতে মনে চায় না। কিন্তু বিকেলে এত মজা হয়েছিল খিচুড়িটা, মানে বলার বাইরে। রিদওয়ানও অনেক খাইছে, রিদওয়ান বলছে আম্মু অনেক মজা হয়েছে। আমি কি হ্যাঁ, এখন তো শেষ হয়ে গেছে, এখন তো মজা হবেই। তো খিচুড়ি, এই যে আমি খিচুড়ি দিয়ে চলে গেছিলাম ঘরের টুকিটাকে আরও কাজ করতে। নিবু জাল দিয়ে গেছিলাম, তো আর একটু মানে লো জাল দিয়ে ধুয়ে চলে যাব। মানে আমার চুলাটা এত ভালো, লো দিলে না, যদি 2-3 ঘন্টা পরেও আসেন তাও তলে পুড়বে না, কিন্তু এদিকে হয়ে যাবে। মানে চুলাটা একজনের চুলা, কিন্তু অনেক ভালো চুলা। অনেক দিন ধরে আমার ঘরে, মানে 2 মাস হয়ে গেছে, গত মাসের আর এই মাসে দুইটা মিলায়া এখন 2 মাস হয় নাই। মুরগির কলিজা, ডিম টিম এগুলো ছিল, তো এগুলো আমার খাওয়া হয় না, এগুলো ফেলাই দিছি। এগুলো আমার খেতে কেমন যেন ঘৃণা লাগে। আগে খেতে পারতাম, মুরগির সাথে দিয়ে খাইতাম, এখনও ফ্রিজ অনেক দিন হয়ে গেলে আমার খেতে ইচ্ছা করে না। তো আর কি করার, এই জন্য ফেলাই দিলাম। আর এখানে আজকে রান্না করব, ডাল বোনা করব, যেহেতু ছেলেরা মাছ খেতে চায় না আর ছোটো মাছ তো ওরা খাবেই না, এই জন্য ওদের জন্য ডাল বোনা করব আর ডিম ভাজি ওদের জন্য। এটাতে ওরা খুশি, মানে যেদিন বেশি আইটেম থাকে না, মানে পরপর 2-3 দিন ধরে মাংস খাওয়া পড়তেছে। তো আজকে চিন্তা করলাম একটু চচ্চড়ি করি। তো এইখানটায় চচ্চড়ি চড়াই দিয়েছি, যেহেতু এই ভিডিওটা আমার অনেকবার করা হয়েছে। আর এই মাছটা এত মজা হয়েছে বলার বাইরে। রিদানা বাবা খাচ্ছিল, বলছিল এরকম একটা খাবারই তো চাই। তো এদিকে রিদান আরিয়ান স্কুল থেকে চলে আসছে। এদিকে তোর এইটা দিয়ে তোর পিঠা মাছ খুন্তি দিয়ে জুস, এতখানি জুস যদি খাস, হ্যাঁ ছাড়, এদিকে ছাড় ছাড়। এই শাল্টিং খাইছোস না? কয়বার খাইছোস জিন্দগিতে? কতদিন খাইছোস এটা শাল্টিং? একবার খাইছোস? প্রতিদিনই তো খাস এই জুসগুলো, যে ঠান্ডা জুসগুলো খাস, এই খাইলে তো ঠান্ডা লাগবে না? তোর না টনসিল অপারেশন হয়েছে? তুই এদিকে তুই আয়, তুই কানলিকা এনে তো জুস ধরা রয়েছে না? সব জুস তো খাই ফেলাইছে। হ্যাঁ এদিকে সব জুসটা খাই ফেলাইছে। এদিকে আসোস কেন? হ্যাঁ আমি কি আর কি করতেছি তোকে সাথে? এই খা, এই ধর নে গ্লাসে খা, নাহলে এটাতে শাল্টিং হবে, রেডি। মানে ওরা দুই ভাই ঘরে আসলে না, পুরো ঘরটার মাথার উপর করে রাখে। তো একজনের সাথে ঝগড়া লাগাই দিয়েছে, জুস খাবে না। তো ওদেরকে খুন্তি নিয়ে গেছি মারতে, কিন্তু ওরা আমাকে পাত্তাই দিল না। আর রান্না টান্না শেষ, বিকেলও শেষ। তো এটা হচ্ছে রাতের ভিডিও। রিদনের বাবার গাড়ি নষ্ট হয়ে গেছে, তো আমাকে বলতেছিল যে আমাকে একটু এসে নিই। তো যেই কথা সেই কাজ, যেহেতু আমি গাড়ি চালাতে জানি, এই জন্য নিতে আসছি। আর আমার বাসা থেকে এখানে বেশি দূরও না, কাছাকাছি। তো ওই যে রিদনের বাবা আসতেছে, ওনার ফাইল টাইল নিয়ে আসতেছে গাড়ির থেকে, আর কিছু কাজ আছে বললো। সালাম আলাইকুম। পোলাপান আনিনি তো? আপনি যে গোসল করবেন না? জানবো পরে 2 দিন পর 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 গাড়ি নষ্ট। আপনারা কইছি না ভালো একটা গাড়ি কিনেন। গাড়ি খালি ময়লা হয়েছে, হাওয়ার লাগে।
গাড়ি ভালো না, রাতভর গাড়ি গাড়ি ভালো না, হ্যাঁ মস্করা মারবে গাড়ি। বুঝবেন, বোর কথা শুনবেন না, যত শুনবেন না তত অবনতি হবে। উনি তো কিন্তু গাড়ি খারাপ হলে গাড়ি করে এই গাড়ি মাসের ভিতরে 3-4 বারও নষ্ট হয়, গাড়ি মাসের ভিতরে 4 বার 5 বার নষ্ট হয়, সেই গাড়ি আর কি ভাই, লাভ? গাড়ি চলে নষ্ট হবে না। গাড়ি চলে নষ্ট হবে না, পুরো ডিমে গাড়ি। কি করবো আমার, আমি এক হাত দিয়ে গাড়ি চালাই। ছু। যেহেতু রাত হয়ে গেছে এই জন্য উনি আর গোসল করে নাই। উনি বলছে কি চলো, আমি তো দুপুরে গোসল করছি, এই অবস্থায় ওদের নিয়ে চলো। তো আমি যেহেতু 2টা বোরকা নিব বলছি, অর্ডার দিয়ে গেছি এইখানে। মানে নেওয়ার পরে না আমার কাছে মানে এইটা খুবই পছন্দ হয়েছে। নিয়ে আমার মানে এখন একটু স্বাস্থ্য হয়ে গেছে না, এটা তেমন একটা মানে তেমন একটা ভালো লাগতেছিল না নেওয়ার পরে। আর কি করা, নেওয়া হয়ে গেছে। এদিকে ওদের 2 ভাই জুতা কিনবে। আরিয়ানের লাল পছন্দ হয়েছে, রিদওয়ানের ব্ল্যাক, কিন্তু রিদওয়ান নেবে ফিতাওয়ালা জুতো। আমি বলছি এই জুতা তো আমি দিব না কিনা, কারণ ওর রাগ হয়ে গেছে, ও বলছে না নিব না। ওরা 2 ভাই নিচে খেলতেছিল, সেই অবস্থায় নিয়ে আসছে ওদেরকে। আর ফিতাওয়ালা জুতা এই হচ্ছে মানে ওরা ঘুরতে গেলে এই ফিতায় পাড়া লেগে পড়ে যায়, আবার কতক্ষণ পর পর আসে, আম্মু ফিতা বেঁধে দাও, আম্মু ফিতা বেঁধে দাও। মানে একটা প্যারা এটা নিলে। আমি বলছি বাবা এটা আমি তোমার দিব না, তোমার ফিতা ছাড়া যদি জুতা থাকে সেটা দেখাইতে পারো, সেটা কিনে দেবো। না উনি বলছে না আমার এটাই লাগবে। মানে ওরা এতবার শিখাচ্ছিলাম, ও শিখতেছে না, মানে বুঝতেছে না, ছোটো মানুষ, ও বুঝতেছে না, ও তারপরে এটা লাগবে, না আমার এটা লাগবে, এটা দাও। তো আমি বলছি না এটা তোমাকে দিব না। ও বলছে তাহলে আমার ফ্যাশন জোনের থেকে কিনে দিতে হবে। আর এই যে দেখেন আমার ফেভারিট বোরকা, এটা নিতে আসছিলাম। তো আমরা ঘুরতে যখন যাই প্রায় সময় তো নামাজ পড়তে হয়। আর এটা আমার গায়ে কিন্তু টাইট, একদম পুরো ফিটিং হয়েছে, এই জন্য রিদান বলছে এটা পুরো ফিটিং, এটা নেওয়ার দরকার নেই। এটা খুবই পছন্দ হয়েছিল, আর এটা পরে নামাজ হবে না, এই জন্য নেওয়া হয় নাই। আর আমি 2টা অ্যারাবিয়ান ড্রেস নিছি বোরকার নিচে পরার জন্য, নিজেই বানাবো। তো এইগুলো নিয়ে টিয়ে আমরা সিটি সেন্টারের দিকে যাব। আজকে রিদওয়ান বায়না করছে চাইনিজ খাবে, তো রিদওয়ানকে চাইনিজ দিছে। এদিকে আরিয়ান কান্নাকাটি করতেছে, আরিয়ান এটা খাবে না, বলছে আমি এটা খাবো না, তুমি আমাকে অন্য খাবার কিনে দাও। তো আরিয়ানকে এত বোঝাচ্ছিলাম যে বাবা তুই টেস্ট কর, না বলছে না আমি টেস্ট করবো না, আমি খাবো না। তো আর কি করার, ওর বাবা বলছে তাহলে ওর জন্য অন্য কিছু নিয়ে আসি। তো এখানে রিদওয়ানের বাবা আরিয়ানকে নিয়ে চলে গেছে কেএফসি কিনতে। আরিয়ান বেশি পছন্দ করে চিকেন নাগেটসটা, সিটি সেন্টার আসলে ও চিকেন নাগেটস খাবে। আর রিদওয়ানের ইদানিং ধরে কোরিয়ান খাবার মানে চাইনিজ খাবারের ভিত্তি বেশি একটা ইন্টারেস্টিং দেখাচ্ছে। ওর কাছে নাকি চাইনিজ অনেক ভালো লাগে, চায়না মানুষ ভালো লাগে। মানে বড় হচ্ছে না, এক এক রকমের এক একটা, মানে ফোনে যেটা দেখে সেটাই ওদের কাছে ভালো লাগে। ও মনে করছে চাইনিজ কি না কি ভালো লাগবে। আর এই এই চিকেনটা দেখে না ও বলছে কি আম্মু এটা অনেক ঝাল হবে, আমি কি তুমি খেয়ে দেখো, চাইনিজের খাবার কোনো ঝাল নাই, তুমি খেয়ে দেখো না। পরে খেয়ে দেখো ওর কাছে খুবই পছন্দ হয়েছে চিকেনটা, বসে আহ কি মজা, আমি জীবনও খাইনি, জীবনও খাইনি। আমি কিন্তু খাওনি, তো এখন খাও, নুডলস ট্রাই করো। তো যে এটা ট্রাই করতেছিল ও, তো ওর কাছে অনেক মজা লাগছে, ও বলতেছে যেটা। আর এদিকে আরিয়ানের বাবা আরিয়ান এখনও আসতেছে না। তো আমি রেদান বলছি বা তুমি খাও, আমি একটু আসি। তো বলছে না তুমি থাকো, তুমি থাকো। তো এদিকে আরিয়ান চলে আসছে, আরিয়ানের খাবার নিয়ে। রিদানের বাবা কয় পিস আনছে, মানে উনি উনি ভাঙতে গেলে ইচ্ছা মতো ভাঙে। এদিকে আরিয়ান রিদওয়ান কিন্তু আরিয়ানের খাবার খাচ্ছে, তা আরিয়ান কান্নাকাটি করতেছে। আর এইখানটায় রিদওয়ানের বাবা এই সালাদ 2টা অর্ডার করছে। উনি জানে যে এই স্যালাডটা আমি খুবই পছন্দ করি, তাই জন্য আমার জন্য উনি অর্ডার করছে। ওনাকে বলছিলাম যে থ্যাংক ইউ আনার জন্য, মানে খুবই ভালো লাগতেছিল। এখন কি জানেন যে আমাদের ফ্যামিলিটা এখন বড় হয়েছে, আর আমরা অত টাকার মালিকও না যে যখন তখন বেশি টাকা খরচও করতে পারি না। তারপরেও কমও হয় না খরচ, বাইরে বেরোলেই খরচ হয়। আর এখানে 4 জনের জন্য অর্ডার দিলে কিন্তু আরও অনেক খাবার কেনা লাগতো। তো এই জন্য 2 ভাইয়ের জন্য অর্ডার দিলে ওরা তো এত খেতে পারে না, আর এখানে থেকে যায়, তখন যেটা থেকে যায় সেটা রিদনের বাবা আর আমি খাই। এটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির আর রুটিন বললে হয়, যে বাচ্চারা খাওয়ার পরে বাবা মা খায়। তো আমাদের খানা শেষ, এখন আমরা বাসার দিকে যাব। তো আমার পেট একটু খালি ছিল, তো আমি বলছি আইসক্রিম খাও, আইসক্রিম খেলে পেটটা ভরে যাবে। তো এখানে আমরা সবাই মিলে একটা একটা করে আইসক্রিম নিছি, নিয়ে এখন বাসার দিকে রওনা দিব। আজকে অনেক টাকা খরচ হয়েছে। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।